দিয়া ঘরের বাইরে গেলাম, আমি দিয়া বললাম স্বামী, ও স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, যদি একটা টাকাও না দেয় বাচ্চা ফলাই আমি যাবো না, আপনি বাধা দিয়েন না, এই বাচ্চা ফলাই আমি গেলে বাঁচবো না। আমার স্বামী ডাক দিয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। আরে আবার দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ইয়াটা হবে না, হবে না, ও হবে না, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, পারলে দিও না পারলে নাই, হবে না, টাকা পয়সার কোনো হিসাব নাই, দয়া করে বাচ্চারা আবার কুলে দাও। আমি না কয় বাচ্চা নেবা, এটা তো আসব বাচ্চা, সামাল দিতে পারবা নাকি? কেমন আজব বুঝলাম না। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে মরে যায়, চোখ উল্টাই ফেলে, খোদার কসম একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা, এই বাচ্চা নিবা, এটা খাওয়াইলেও কান্দে না, না খাওয়াইলেও কান্না করে না, আজব বাচ্চা, ঘুম পাড়াইলে নড়াচড়া করে না, নিবা, তোমার কাছে আমানত। দাও দাও দাও, বাচ্চারা আমার কুলে দাও। আমি না কয় আরো কথা আছে বাচ্চার ব্যাপারে, এমনি নিয়ে যাইও না, কথা আছে আরো। কয়টি কথা? বাচ্চারে ঘুম পাড়াইলে বাচ্চা নড়ে না, কিন্তু আমি একদিন বাচ্চাকে ঘুম পাড়াইয়া আমি যখন গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য, গায়ে পানি ফেলে ফেলেছি, হঠাৎ করে শুনলাম ঘরের ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ তার আব্বা নাই, কোনদিন তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই, একটা কাগজের খেলনা আমি তারা কিনে দিতে পারি নাই। কিন্তু আমি না দিলে কি হবে? আমি তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা নাড়তেছে আর খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের সূর্যাত আর তারাগুলা আমার মোহাম্মদের সামনে খেলনা বানাই আল্লাহ পাঠাই দিছে। ও হালিমা, বাচ্চা নেবা, এটা তোমার কাছে আমানত। হালিমা কয় দাও দাও দাও, আমি আমানত গ্রহণ করে নিলাম। বাচ্চারা খুলে দেওয়া হলো, আমি না কান্দে, স্বামী নাই, বাচ্চারাও বিদায় দিয়ে দিলাম। হালিমা কুলের ভিতরে দেওয়ার পরে হালিমা কয়, শোনো পৃথিবীর মানুষ, শোনো, আমার শরীরটা ছিল শুকনা, তায়েফ থেকে যখন রওনা করেছি, আমার ছেলে আব্দুল্লাহ উটের পিঠে বসে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। কিন্তু যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। মোহাম্মদকে এক বুকে লাগাই দিলাম, চপ 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 করে মোহাম্মদ দুধ খায়, আমি আরেক বুকে দিলাম, খায় না। আমি চমকে উঠলাম, আসব কারবার, এই ছোট বাচ্চা এক বুকের খায় আরেক বুকের খায় না কেন? আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম, স্বামী, ও স্বামী, আপনি একটু মোহাম্মদকে ধরেন, আব্দুল্লাহকে আমার কুলে দেন। এবার আব্দুল্লাহরে কুলে নিলাম, মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে ওই বুকে লাগালাম, দেখি ও খায় না। আবার যেইটাতে খায় নাই এটাতে লাগাইছি, পরে দেখি চকচক করে দুধ খায়। আমি বুঝে গেলাম এই বাচ্চা যেমন তেমন বাচ্চা না, এই বাচ্চা কেমন বাচ্চা, দুধের বাচ্চা। মনে হচ্ছিল যেন আপন দুধ ভাইয়ের সাথে সমঝোতায় চলে গেছে। ভাই, আমি বাঁচলে একদিন নবী হব, সুতরাং তোমার অধিকারে আমি যাব না, আমার অধিকারে তুমি আসবা না। আমি তোমার অধিকারে হাত দেব না, তুমি আমার অধিকারে মুখ লাগাবা না।
তিনি যেন দুধের বাচ্চা ইনসাফ কায়েম করে দিয়েছিল। আজকে এই বাঁশখালীর বাচ্চারা এই মুরব্বীদেরকে যেন আঙ্গুল দিয়ে দেখাই দিল, আমরা বাচ্চারা তোমাদের জন্য মাহফিলের আয়োজন করে দিলাম, আমরা বাচ্চারা সাজিয়ে দিলাম, তোমরা মন দিয়ে শোনো। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার সোনামণিরা, আমার ছোট্ট বাচ্চারা, এখনো যাদের বোঝার বয়স হয় নাই, গুনাহ কারে কয় সওয়াব কারে কয়, আমি দেখলাম ওরা বসে বসে টাকা উঠায় রাস্তার কিনারে। তোমরা যারা এখানে আছো, আমার ভাইয়ারা, আমার হৃদয়ের ভাইয়ারা, 36-37 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে সবাই মিলে দোয়া করব, আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। দোয়ার আগে আমার একটা আবদার আছে, একটা লোক নড়বা না, নিজের মায়ের জন্য নিজে দোয়া করবা, নিজের বাবার জন্য দোয়া করবা। বাবা কি না করছে তোমার জন্য, এখনো তো বাবার জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাও। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আমি মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। আগামী বছর ছোট্ট বাচ্চারা এই মাহফিল যখন করবে, এই বাচ্চারা যাবে কই, আমরাই তো তাদের অভিভাবক। আগামী বছর মাহফিলের পোস্টার করতে যেই টাকাটা লাগে, হুজুর দোয়া করে দেন, আমি এই শিশু কিশোর সংগঠনের বাচ্চাদের মাহফিলের পোস্টারটা হুজুর আমার সৌজন্যে দিয়ে দিতে চাই। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আম্মা নাই। নুরুল আফসার ভাই সামনের বছর পোস্টার দিয়ে দেবেন, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, নুরুল আফসার যদি পোস্টার দিয়ে দেয়, বাইকের ভাড়াটা আমি আগামী বছর দিয়ে দিতে চাই। আপনি দিবেন? কি নাম? মোহাম্মদ জামাল ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আমার জামাল ভাই আউ করে কেঁদেছে, গাল বেবে দাঁড়িয়ে বেবে টপ টপ করে পানি পড়েছে। জামাল ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। 3 নাম্বার, একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইক হয়ে গেল, পোস্টার হয়ে গেল, আগামী বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের যে ভাড়া, মাশাআল্লাহ। ওই যে কি ভাই, কি নাম? মহিউদ্দিন ভাই, আমার কলিজার টুকরা যুবক মহিউদ্দিন ভাই সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে, বাবার নামে মায়ের নামে। কে লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 20টা ব্যানার করে দেব, ছেলেরা যেন জায়গায় জায়গায় 20টা ব্যানার লাগাই দিতে পারে। আছেন একজন? 20টা ব্যানার, সামান্য কয়টা করে। কি নাম? আপনি নিয়ে দিবেন? কি জানি দিচ্ছেন না? কি নাম আপনার? মোহাম্মদ কাউসার ভাই, আমার কলিজার ভাই কাউসার ভাই 20টা ব্যানার দিয়া দেবে মাহফিলের 1 মাস আগে। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, মাহফিল বরাবর রাস্তার উপরে 1 মাস আগে আমি একটা গেট করে দেব। আছেন একজন? আমার একটা ভাই, মাশাআল্লাহ। কি নাম? হাবিব ভাই। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমার হাবিব ভাই একটা গেট করে দেবে ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়াও, যে হুজুর স্টেজের পেছনে ব্যানারটা আমি করে দেব, বড় একটা ডিজিটাল ব্যানার, মাশাআল্লাহ। কি নাম? মহিউদ্দিন ভাই, জহিরুদ্দিন ভাই, উনি ইনশাআল্লাহ স্টেজের ব্যানারটা করে দেবেন। একজন ভাই দাঁড়ান, হুজুর বসার বিছানাটা আমি করে দেব ইনশাআল্লাহ। বিছানাটা ভাড়া একজন দিয়ে দেবে, কয়েক টাকা ভাড়া লাগবে। কে? কি নাম? মনিরুল আলম।
মনিরুল আলম উনি বিছানার ভাড়া দিয়ে দেবেন। মারহাবা বলে। তাহলে কি হইলো? পোস্টার হলো, মাইক হলো, লাইট হলো, গেট হলো, ব্যানার হলো, ডিজিটাল পিছনের বড় ব্যানার হলো, বিছানা হলো। আগামী বছর মাহফিলে আপনারা না আসলেও আর কোনো সমস্যা নেই। আগামী বছর কি মাহফিল এরকম থাকবে না আরো বড় হবে? ইনশাআল্লাহ লোকে লোকারণ্য হবে, জনসমুদ্রে পরিণত হবে। আগামী বছর সব আগাই দিলাম, ছেলেদের কষ্ট কমাই দিলাম ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে আমরা সবাই মিলে একটু তওবা করব, গোনা মাফ চাইবো আল্লাহর কাছে। সবাই একটু নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন পারলে জায়গায় বসে পড়ুন, আল্লাহর কাছে মাফ চাইবেন। দাদার খামখেয়ালি না, একটু নরম হন, একটু নরম হয়ে আল্লাহর কুদরতি পা গুলার ভিতরে ধরেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? আমার ছেলেরা আসে তওবা রাখবে এই মাহফিলের জন্য। সবাই মিলে 1000, 2000, 500, 100, 10, 20 একটা লোক আমরা খালি দেব। ছেলেদেরকে আদর করে দিয়ে দেবো, মহব্বত নিয়ে দেবো। সবাই মিলে যান, ছেলেরা যাও ভিতরে যাও তাড়াতাড়ি। আর আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লোক খালি দেওয়া যাবে না। আপনার টাকাগুলো দেন, ছেলেরা আসতেছে হাতে হাতে দিয়ে দেন। আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। সাবেক মেয়র উনি উপদেষ্টা, উনি ইন্ডিয়াতে আছেন। উঠেন না, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, উঠতেছেন কেন? এখন দোয়া হবে, বুঝে না কোন সময় উঠা লাগে। সব তো শেষ, আপনি এখন উঠতেছেন কোন আসে? আপনি দৌড়ে আসবেন এখন। উনি অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আমরা সবাই সবার জন্য আমার বলা হয়েছে, আমার আব্বা নেই, আমার আব্বার জন্য আমি দোয়া চাইব, আপনার আব্বার জন্য আপনি দোয়া চাইবেন। এটাই তো পৃথিবীর নিয়ম। আমাদের বাচ্চারা দেখে দেখে আপনি যখন মরে যাবেন তখন আপনার সন্তান আবার আপনার জন্য দোয়া চাইবে। আমিও আপনাদের কাছে দোয়া চাই। ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন যে আমি গতানুগতিক কোনো পীর সাহেব না। আমিও টাকা চিনি, আমিও লাভ বুঝি, কিন্তু আমার জীবনটা আমি দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছি। আমার দ্বীনের জন্য যা করা দরকার আমি জীবন বাজি রেখে আমি তা করতেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন, কথা বলেন অবশ্যই, এবার ফলাই রাখেন, পরে বলবেন, ফলাই রাখেন। তো যেই কথাটা বলতেছি না, আমি গতানুগতিক অন্যান্যদের মতো না। আমি চিন্তা করেছি বাংলাদেশে এবং দেশের বাইরে আল্লাহ আমাকে অনেক জায়গায় নিচ্ছে। কিন্তু আমি দেখলাম অনেক জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু একটা ফ্রি হাসপাতাল আমি কোথাও দেখিনি। টাকা দিয়ে বাংলাদেশের সরকারি হাসপাতালেও 10 টাকা দিয়ে ঢোকা লাগে। যারা আপনারা ইউটিউবে ওয়াজ শুনেছেন,
আমি মনে করলাম যেটা নাই এটাই আমি করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আমাকে পরিচয় দিছে, মানুষ একটু চীনে দেশে বিদেশে, তখন আমি নিয়ত করলাম একটা হাসপাতাল করবো ফ্রি, এক টাকাও যেন না লাগে, অসহায় মানুষ যেন চিকিৎসা নিতে পারে। আমি একটা ফ্রি হাসপাতাল করব, সাথে মসজিদ। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে পরিকল্পনা নিয়ে তাদের কাছে যখন বললাম, ওরা তখন বলল 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি 1.5 কোটি টাকার জমি আমি ব্যক্তিগত আমার ছিল, এটা আমি দিছি মসজিদের নামে ওয়াকফ করে। 1.5 কোটি টাকা জমিনটার দাম। তার 1.5 কোটি টাকা জমিন আমি ওয়াকফ করে দিয়েছি। তারপরে ওরা বলল যে হুজুর জমিন তো হইল, এখন 30 কোটি টাকা লাগবে। আমি নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি নিয়ত করে জমাইলাম 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা দিয়ে আমার মসজিদের কাজ আমি শুরু করেছি। 2024 সালের 1 জুন প্রথম তলার ছাদ হয়েছে। 2025 সালের 19 সেপ্টেম্বর দ্বিতীয় তলার ছাদ হয়েছে। এখন 3 তলার ছাদ হবে, তাইলে 3 তলা হইলে শেষ। এই মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই ছাদরা করতে এখন লাগে 35 টন রড, 40,000 ইট, 1500 বস্তা সিমেন্ট, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, এবং সিলেট সেন্ট পাথর মিলাইয়া সকল কিছু মিলিয়া প্রায় 1.5 কোটি টাকা। এখন আপনারা যদি চিন্তা করেন হুজুর এখন খরচ হয়েছে কত? খরচ হয়েছে 6,97 লক্ষ টাকা। 1.5 কোটি টাকা হইলে ছাত্রা দিয়ে ফেলতে পারবো। আমি চিন্তা করছেন যে হুজুর এত টাকা পাইলেন কই? 7 কোটি টাকা প্রায় খরচ করছেন, কই পাইলেন? আমি একদিন মাদ্রাসায় নাই, এক ভিক্ষা করা মহিলা এই মসজিদের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চারা খেলতেছে, ডাক দিয়ে বলতে চাই বিশ্ব হুজুর এটা এত বড় কি বানায়? কয় যে হাসপাতাল আর মসজিদ। কয় তোমাদের কাছে টুকরি আছে, ওরা খাড়ি এসব আছে? এটা আছে। আইনা দিছে। পরে মহিলা সারাদিন ভিক্ষা করে যে চাউলগুলা পাইছে সবগুলা খাইলা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে হুজুরকে বইল আমি তো গরিব মানুষ, ভিক্ষা করে খাই, অনেক কিছু দিতে পারবো না, একদিনের ভিক্ষা করে যে চালগুলা পাইলাম সবগুলা মসজিদে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি খবরটা শোনার পরে ওই রাত্রে আর ঘুমাতে পারিনি। আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। আমি মুশতাক হয়ে যে একদিন থাকবো না, এ মসজিদ থাকবে, হাসপাতাল থাকবে। আপনাদের কাছে দোয়া চাই। আমার 1.5 কোটি টাকা লাগে ছাত্রা দিতে। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও আপনার মসজিদের সাথে আপনার মতো মানুষ 1.5 কোটি টাকার জমিন দিচ্ছেন, 25 লক্ষ টাকা দিচ্ছেন, ভিক্ষা করা মহিলা তার একদিনের চালগুলা দিয়ে দিছে, হুজুর আমরাও আপনার সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। যদি কেউ দিতে চান, শরীক হতে চান, আমি প্রাণ করে দোয়া করে দেব। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে আপনার এই মসজিদে শরীক হইলাম, দোয়া করে দিয়েন। নবীজি বলেছেন আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে, দুনিয়ায় যে মসজিদ বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আমার একটা আবদার, কেউ খালি যায় না। আমার মসজিদটা আমার কিচ্ছু না, খালি আমি নিজেই দিয়েছি, কষ্ট করে দাঁড় করাইতেছি। আছেন আমার সাথে? আমার এক ভাই, আমি বলছিলাম যে কেউ আছেন কিনা, উনি আমার এক ভাই, 1,000 টাকা। কি নাম তোমার? কে দিছে? নাম কি? ওই যে ভাইজান, মাশাআল্লাহ, ওই ভাই 1,000 টাকা আমার মসজিদে দিয়ে শরীক হয়েছে। আর কেউ যদি মনে করেন যে আমিও দিতে চাই, কেউ খালি যাবে 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন আমি দিছিলাম। হুজুরের এত বড় মসজিদ, আমিও 2 টাকা দিয়ে শরীক হয়েছে, দাদাবার চাইতে তো ভালো। এই তোমরা যারা পারো আর আপনারা যারা এখানে আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, ওই যে আমার এক ভাই আরেকজন দিচ্ছেন 1,000 টাকা, গরিব হবেন না, মরে যাবেন না। আল্লাহর ঘরে দিলে, হাসপাতালে দিলে আল্লাহ ঢাইলা দেয়, দিয়া পুড়াইতে পারবেন না। কেউ যদি মনে করেন
আচ্ছা, এখানে আসাটা কষ্টকর না? তোমরা দুই একজন একটু সহযোগিতা করো, ছেলেরা একটু যাও ভিতরে, যারা পারে একটু যান, একটু দেখেন যদি দিতে চান। কেউ খালি যাইয়েন না, আপনি 10টা টাকা হলে দেন, 2টা টাকা হইলে দেন। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই 1 মিনিটের ভিতরে যে যা পারেন দেন, না পারলেও মাশাআল্লাহ। আচ্ছা, আপনি আবার টিএস থেকে নাম্বারটা নিয়ে নিলেন, অথবা ওইয়ার কাছে নাম্বারটা আছে। আব্দুল্লাহ কই? এই যে আব্দুল্লাহর কাছে নাম্বার আছে, আব্দুল্লাহ ওনাকে নাম্বার দিয়ে দিয়ে, এই যে নেন। মাশাআল্লাহ। জি, যারা পারেন, আমি কি আবদার করছি, আপনি 2 টাকা দেন। আপনি 2 টাকা দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে, কিন্তু আমি শরীক হইতে পারলাম, এটা একটা নসিবের ব্যাপার, তকদিরের ব্যাপার। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যে যা পারেন দেন, আর আমরা সবাই মিলে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য। সবাই সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। اهدنا الصراط المستقيم. درود الشريف. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا وعلى آل محمد. اللهم بارك كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করে দাঁড় করাইছে না, আল্লাহ যেন কবুল করে, এগুলারে যেন হাতি বানাই। সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, ঠিক আছে, শুকরান ভাইয়া। মাশাআল্লাহ, আমার এক ভাই, ওনার একটা মাদ্রাসা আছে, দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ যেন ওনার মাদ্রাসা থেকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, তুমি একটু বাঁশখালীর এই জমিনের দিকে তাকায়া দেখো, ছোট বাচ্চারা, আমার সোনামণিরা, আয় আল্লাহ কষ্ট করে মুরব্বীদের সহযোগিতা নিয়ে মাহফিল দাঁড় করালো। এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা নাই। আব্বা আম্মা তাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমাদের ভিতরে যারা অসুস্থ, বিশেষ করে সাবেক মেয়র সাহেব, আল্লাহ ইন্ডিয়াতে আছেন, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ শিফায়ে কামেলা তুমি নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজালো। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ছোট্ট সোনামণিরা, আয় আল্লাহ তাআলা, যারা আজকে সুন্দর করে মাহফিল সাজাইলো, ওদেরকে আল্লাহ যুগে যুগে দ্বীনের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে না। অনেক ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা হাত বাড়ানো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আল্লাহ, গোটা বিশ্ববাসীকে যুদ্ধের হাত থেকে তুমি হেফাজত করে রাখো আমিন। আল্লাহ, এই যুদ্ধের নামাজও তুমি বন্ধ করে দাও আল্লাহ। তোমার কুদরতের মাধ্যমে বিশ্ববাসীকে তুমি শান্তি দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে সাপোর্ট করলাম, তুমি জামিনদার হয়ে যাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে,
রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।